الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله لا وزير له ولا نذير له ولا مثال له ولا مثل له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومعشوقنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وعن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع يشفع وماحج يصدق فمن جعله إمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين رسول خالق رسوليا الله رب العالمين আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমার মধ্যে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এটা কোরআন নাযিলের মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন
যে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন একমাত্র কোরআনের কারণে। এই জন্য এই মাসে কোরআনের বেশি চর্চা হওয়া উচিত, কোরআনের তেলাওয়াত বেশি হওয়া উচিত। আমরা অন্যান্য প্রায় সময় কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছি। বিগত রমজান এবং তার আগের রমজানেও আমরা কোরআনের ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোরআন ছেড়ে দিলে আমাদের কি শাস্তি হবে, দুনিয়াতে আমাদের পরিণতি কি হবে, আখিরাতে আমাদের পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করব। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমকে আঁকড়ে ধরার জন্য এবং মানুষ পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো কোরআন। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। নবীজি বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কেউ যদি এই দুই জিনিসকে আঁকড়ে ধরে মজবুতের সাথে, এই দুই জিনিসকে যদি কেউ অন্তরে লালন করে, বাহ্যিক জীবনে যদি বাস্তবায়ন করে, অবশ্যই সে কোনদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, কোরআন কারীমকে যারা আঁকড়ে ধরবে। দ্বিতীয় নম্বর সুন্নাত রাসূল, নবীজির সুন্নাত আদর্শকে যারা বাস্তবায়ন করবে। এই দুই জিনিস যার জীবনে আছে সে কোনদিন পথভ্রষ্ট হবে না, সে কোনদিন পথ হারা হবে না। এই জন্য কোরআনকে যারা ধরবে, কোরআন অনুযায়ী যাদের জীবনকে বাস্তবায়ন করবে, এরা কখনো পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এজন্য কোরআন এটা শুধু একটা কিতাব আর যেটা শুধু তেলাওয়াত করব এরকম নয়। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটাকে তেলাওয়াত করা, যেই কিতাবকে ধারণ করা, যেই কিতাবের মাধ্যমে সেবা গ্রহণ করা, এই কোরআনকে আল্লাহ তাআলা বহুমুখী কাজের জন্য প্রেরণ করেছেন। একটা কিতাব আছে হাজরুল কুরআনিল আযীম ওয়া আনওয়াইহি ওয়া আহকামিহি। ইমাম মাহমুদ ইবনে আহমদ উনি আত-তাবুসি রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি, বড় একজন ব্যক্তি ছিলেন ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ, ওনার পাঁচটা বক্তব্য নিয়ে আসছেন। কোরআন ছেড়ে দেওয়ার পাঁচটা অর্থ নিয়ে আসছেন। এক নম্বর হলো কোরআনকে না শিখা, কোরআনের তেলাওয়াত না শিখা। দ্বিতীয় নম্বর কোরআনের প্রতি ঈমান না আনা। কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের প্রতি ঈমান না আনা, কোরআন তেলাওয়াত না শিখা। তৃতীয় নম্বর কোরআন অনুযায়ী নিজের জীবনে আমল না করা, এবং কোরআন যে হালাল হারামের বিধানগুলো নিয়েছে এগুলো সম্পর্কে না জানা। এটা হলো কোরআন ছেড়ে দেওয়ার একটা অর্থ। তৃতীয় নম্বর তিনি বলেন, কোরআন ছেড়ে দেওয়ার হাজরুল তাহকিম, কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা হবে না এরকম ধারণার অন্তরে লালন করা, এটাও কোরআন ছেড়ে দেওয়ার একটা অর্থ। চতুর্থ নম্বর কোরআনের মাধ্যমে কোরআনের তাদাব্বুর, কোরআন নিয়ে গবেষণা করাটা ছেড়ে দেওয়া। পাঁচ নম্বর কোরআনের মাধ্যমে সেবা গ্রহণ করাটাকে ছেড়ে দেওয়া। এই পাঁচটা অর্থ আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। এজন্য কোরআনকে যারা ছেড়ে দিবে এদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও আল্লাহ তাআলা এদের জন্য ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছে। কোন ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করল,
ওই যে ছোটবেলায় বক্তব্যে গিয়ে কোরআনকে শিখেছে, এরপর কোরআন ভুলে গিয়েছে, কোরআনকে আর ধরে নাই। নবীজি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিবসে ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে একজন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি, যেরকম তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে, যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ভুলে গিয়েছে, কিয়ামতের দিবসে এদের শরীরের মধ্যে এরকম কুষ্ঠরোগের মতো রোগে আক্রান্ত হয়ে এদের চামড়াগুলো খসে খসে পড়বে। এরা এমন সময় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم ما من امرئ يقرأ القرآن وينسى। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিখলো, সুম্মা ইয়ানসা, অতঃপর কোরআনকে ভুলে গেল। ছোটবেলায় 10টা সূরা মুখস্থ করেছে, এখন 5টা সূরা পারে। সূরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারতো, এখন ভুলে গিয়েছে। হাফেজ কোরআন হয়ে গিয়েছে, কোরআন হাফেজ হওয়ার পরে কোরআনকে ভুলে গিয়েছে। ইল্লা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা আখরাজাম, কিয়ামতের দিন এই ব্যক্তি একজন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি, যেরকম শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যায়, এই ব্যক্তি কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। দ্বিতীয় নম্বর, কোরআনকে যদি কেউ ছেড়ে দেয়, তো তার মতো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ করতে ওয়ালা আর কেউ নেই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم غلظت علي أجور أمتي। নবীজি বলেন, আমার সমস্ত বান্দাদের আমালগুলো আমার কাছে পেশ করা হয়। হাত্তা আল-বাযাতি ইখরিজুহা আর-রাজুলু মিনাল মাসজিদি, ওই মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, যে মসজিদের ময়লাগুলো পরিষ্কার করে, যে মসজিদের মধ্যে সারাদিন মসজিদের খেদমত করে, একদম এই ছোট কাজটা যে ব্যক্তি করে, তার আমলনামাগুলো আমার নবীজির কাছে পেশ করা হয়। অর্থাৎ বনি আদমের শুরু থেকে তার জীবনের যতগুলো নেক আমল আছে সবগুলো আমার কাছে পেশ করা হয়। ওয়া উরিদাত আলাইয়া যুনুবু উম্মতি, এরপর আমার উম্মতের মধ্যে প্রত্যেকের গুনাহগুলো আমার কাছে পেশ করা হয়। ফালাম আরা যানবান আযামা মিন সূরাতিন মিনাল কুরআনি আও আয়াতিন উতিয়াহা রাজুলুন সুম্মা নাসিয়াহা। নবীজি বলেন, উম্মতের গুনাহগুলো আমার কাছে যখন পেশ করা হয়, তখন ওই ব্যক্তির চাইতে বড় হতভাগা, সবচেয়ে গুনাহগার আর কেউ নাই, যে কোরআনের একটা আয়াত শিখেছে, একটা সূরা তেলাওয়াত করতে পারতো, এখন সে কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে ওই সূরা, ওই আয়াতকে ভুলে গিয়েছে। তার গুনাহগুলো আমার কাছে পেশ করা হবে। কিন্তু ছোটবেলায় কোরআন শিখেছে, কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত শিখেছে, সূরা রহমান শিখেছে, এখন সব কিছু ভুলে গিয়েছে। নবীজি বলেন, এর মতো বড় গুনাহগার আমার কাছে আর কেউ নাই। এজন্য কেউ যদি কোরআনের কোনো আয়াত পড়ে যায়, কোরআনের মধ্যে সূরা হাশরের শেষ দিন আয়াত পাঠ্য, এখন ভুলে গিয়েছে, আয়াতুল কুরসি পাঠ্য, এখন ভুলে গিয়েছে, কোরআনে কারীমের নির্বাচিত কয়েকটি সূরা পাঠ্য, তাকে জিজ্ঞেস করার পর সে যদি বলে আমি কোরআন ভুলে গিয়েছি, নবীজি বলেন, তোমরা কখনো এই কথা বলিও না যে আমি কোরআন ভুলে গিয়েছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم بئس ما لأحد يقول نسيت آية كيت كيت। নবীজি বলেন, ওই কথা কতই না নিকৃষ্ট, যে ব্যক্তি বলে আমি কোরআনের অমুক অমুক আয়াত পাঠতাম, এখন ভুলে গিয়েছি কারণ কোরআন ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, তোমরা কোনোদিন এই কথাটা মুখ দিয়ে বলবা না যে আমি কোরআনের আয়াত ভুলে গিয়েছি।
বরং বলবে মালুসিয়া হুয়া, বরং বলবা কোরআনকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ কোরআন এমন জিনিস না যে ভুলে যাবে, বরং শয়তানের ওয়াসওয়াসায় পড়ার কারণে শয়তান তাকে কোরআন ভুলিয়ে দিয়েছে। মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাসগারুল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কারণ কোরআন এমন একটা জিনিস, লাহুয়া আশাদ্দু তামাসসিয়াম মিন সুদুরিল রিজালি মিনান নাআমি বিউলিহা। একটা চতুষ্পদ নাকের মধ্যে যেরকম যতক্ষণ রশিদ থাকে, যে আপনার আয়ত্ত থাকে, কোরআন এমন একটা জিনিস, যখন তেলাওয়াত করবে, কোরআনের চর্চা করবে, কোরআন ততদিন থাকবে। কিন্তু যখন ছেড়ে দিবে, ওই পশুদের কোন পালায়ন করে, ঠিক তদ্রূপভাবে যারা কোরআন ছেড়ে দেয়, কোরআন তাদের থেকে পালায়ন করে। এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনকে ছেড়ে না দেওয়া। তৃতীয় নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, এদের ঘরটা হলো এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো ধরনের আলো বাতাস নাই, যেখানে কোনো সাধারণ মানুষ বসবাস করে না। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। যে ব্যক্তির অন্তরে কোরআন নাই, যে কোরআন তেলাওয়াত করে না, যে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার অন্তরের মধ্যে কোরআন না থাকার কারণে ওই ঘরটাকে, পুরা দেহটা, তার শরীরের পুরা কলমটাকে যেন শয়তান আচ্ছাদিত করে ফেলেছে। এটা একটা পরিচিত ঘর, এখানে কেউ বসবাস করতে পারে না। কোরআন ছেড়ে দেওয়ার আরেকটা অর্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন ছেড়ে দেয়, যারা কোরআনের তেলাওয়াত ছেড়ে দেয়, তারা কোরআনের সাথে মুহাব্বত তৈরি করে না, এদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিবসে কোরআন দাঁড়িয়ে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আন মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যারা বেশি বেশি পাঠ করবে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যায়। রাসূল এরপরে বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, ওয়াস-সাদকাতু বুরহান, সদকা হলো এটা দলিল, ওয়াস-সাবরু দিয়াউন, সবর হলো, ধৈর্য হলো এটা আলো। এরপরে বলেন, আল-কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন হয়তো তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে দলিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা কোরআন ছেড়ে দেয়, কোরআনের উপর আমল ছেড়ে দেয়, কোরআন দ্বারা তাদের জীবন বাস্তবায়ন করে না, তাদের সমাজের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করে না, রাষ্ট্রের মধ্যে যারা কোরআনকে বাস্তবায়ন করে না, এদের বিরুদ্ধে কোরআন কাল কিয়ামতের দিবসে দলিল হয়ে যাবে। কোরআন যারা ছেড়ে দিবে, কোরআন তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিবসে বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। এরা এদের সমাজের মধ্যে আমি কোরআনকে তারা মনে করেছে আমার দ্বারা এই সমাজ, এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। কোরআনকে ছেড়ে দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি কোরআনকে শিখলো, কোরআনকে এনে ঘরের ভিতরে রেখে দিল, ওই যে সুকেসের ভিতরে, আলমারির ভিতরে কোরআনকে রেখে দিল। আল্লামা তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা মাসহাবাহু। হ্যাঁ, কেউ একজন কোরআন শিখেছে, কোরআন শিখার পর কোরআনটাকে তার ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছে, লাম ইয়াতাআহাদাহু, এই কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করে নাই, ওয়ালাম ইয়াউযুরু ফি, আর কোরআনের প্রতি সে কোনোদিন তাকায়ও দেখে নাই। কোরআনকে যে রেখেছে এটার ভিতরে উপরে ঘোরা মানে পড়তে পড়তে এটার উপর অবস্থা এমন হয়ে গিয়েছে যে এখানে কোরআন আছে সেটাও বোঝা যায় না। ওয়ালাম ইয়াউযুরু ফি,
জাআ ইয়াউমুল কিয়ামাতি মুতাআল্লাকান বিহি, কোরআন এর গলার মধ্যে কিয়ামতের দিবসে জুড়ে আসবে। যেরকম ছোট বাচ্চারা মুক্ত হয়ে যাওয়ার সময় কোরআনকে এভাবে জড়িয়ে নিয়ে আসে, কোরআন কিয়ামতের দিবসে তার এই গলার ভিতরে জুড়ে আসবে আর বলবে ইয়া রাব্বাল আলামিন, হে জগতের প্রতিপালক, ইন্না ইবাদাকা হাযাল কুরআন মাহজুরা, আপনার অমুক বান্দা আমি কোরআনকে ছেড়ে দিয়েছে, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আজকে তার আর আমার মাঝে বিচ্ছিন্ন করে দেন, আজকে আপনি ফয়সালা। কোরআন আসবে, কোরআন বলবে যা ইন্না ইবাদাকা, হে আল্লাহ এটা আপনার বান্দা, হাযানি ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, আপনার এই বান্দাটা আমি কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে তো আমরা সব কিছু শিখেছি, ইংরেজি ভাষা শেখার জন্য কত কোচিং সেন্টারে পড়েছি, কত প্রাইভেট মাস্টারের কাছে পড়েছি। আজকে আপনার ছেলেকে শিক্ষিত করার জন্য ইউরোপে, আমেরিকাতে, বড় বড় রাষ্ট্রগুলোতে পাঠিয়েছেন, কারণ সে ইংরেজি শিখবে, শিক্ষিত হবে, এই সমাজের জন্য আলো ছড়াবে। কিন্তু কোরআন শেখার জন্য ওই মসজিদ পর্যন্ত, ওই মাদ্রাসা পর্যন্ত পাঠাতে পারলেন না। কোরআন কাল কিয়ামতের দিবসে গলার মধ্যে ঝুলবে আর বলবে ইন্না আবদাকা হাযাল কুরআন মাহজুরা, হে আল্লাহ আপনার এই বান্দাটা কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন বলবে। আরো ভয়ঙ্কর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয়ঙ্কর হাদিস কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন মানুষের জন্য সুপারিশ করবে, মৃত্যুর পরেও কোরআন সুপারিশ করবে, কিয়ামতের দিবসে কোরআন সুপারিশ করবে। এরপর কোরআনটা ওয়া মাহিনুল মুসাদ্দাকুন, মাহিনুল মুসাদ্দাকুন, নবীজি বলেন কোরআন যখন সুপারিশ করবে আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ মেনে নেবে, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা মেনে নেবে। ওমান জাআলাহু ইমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে মুকেদারণ করলো, কোরআনকে যে তেলাওয়াত করলো, কোরআনকে যে মহব্বত করলো, কোরআন ওয়ালাদেরকে যারা মহব্বত করলো, ক্বাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওমান জাআলাহু কলবা যামবিহি সাকাহু ইলান নার, আর যে কোরআনকে ছেড়ে দিবে ওই কোরআন, স্বয়ং কোরআন তাকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। কোরআনকে যারা ছেড়ে দিবে, কোরআন এদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যারা কোরআনকে লালন করবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, হাফেজে কোরআনদেরকে মহব্বত করবে, দ্বীনের দাঈদেরকে মহব্বত করবে, কোরআন এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আজকে তো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আজকে বুকে হাত দিয়ে নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, পুরা গত 1 বছর আপনি কয় পারা তেলাওয়াত করেছেন, কয়টা সূরা মুখস্থ করেছেন? আমাদের জিন্দেগির 60-70 বছর শেষ। এখানে যারা আছে প্রায় মানুষগুলো 60-70 বছর বয়সে, বহু মানুষ আছে। এই 70 বছরে আপনি কয়টা সূরা তেলাওয়াত করেছেন, কয়টা সূরা মুখস্থ করেছেন, আর আপনি কয়বার ইমামের ভুল ধরেছেন যে ইমাম সূরা কেন এত বড় তেলাওয়াত করে, ইমাম কেন কেরাতটাকে এত বড় করে, অথচ আপনি নিজে সূরায়ে ফাতিহা পড়তে পারেন। আজকে দুনিয়ার সব হিসাব নিকাশ করতে পারেন, ব্যবসার হিসাব নিকাশ জানেন, আমার বাড়ি থেকে এত লক্ষ টাকা ভাড়া আসবে এটা আমি বুঝি, এই মাসের মধ্যে ভাড়া দিয়ে এত টাকা দিতে হবে, মালিককে এত টাকা দিতে হবে, সব হিসাব নিকাশ আছে। কিন্তু কোরআনকে আপনি কতটুকু তেলাওয়াত করলেন, কয়দিন চিন্তা করলেন, হায় আমি কোরআনকে কতটুকু পড়লাম, আমি কয়টা সূরা তেলাওয়াত করলাম। এই 60-70 বছরে কত ভাষা শিখেছি, কতটা সিনেমা আমি শেষ করেছি, কিন্তু আমি কয়টা সূরা তেলাওয়াত করতে পারলাম, কয়টা সূরা বিশুদ্ধভাবে পড়তে পারলাম। কোরআনে কারীমের সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনকে ছেড়ে দিবে এদেরকে আল্লাহ তাআলা 3 ধরনের শাস্তি দিবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআনকে ছেড়ে দিবে, যারা কোরআনের বিধানকে ছেড়ে দিবে, যারা কোরআন থেকে সেবা গ্রহণ করাটাকে ছেড়ে দিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি এদের জীবনটা সংকীর্ণময় করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা কোরআনকে ছেড়ে দিবে কিয়ামতের দিবসে আমি এদের এক একটাকে অন্ধ বানিয়ে তুলব।
আর এরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আপনি আমাদেরকে আজকে এই সময় আমাদেরকে আমাদের দিবসে কেন অন্ধ বানিয়ে তুললেন? আমরা তো দুনিয়াতে থাকাকালীন চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দুনিয়ার সব কিছু দেখতাম। এরা বলবে যে আল্লাহ, আমরা তো চক্ষুমান ছিলাম, আমাদের তো চোখের পাওয়ার ছিল, আজকে আমাদেরকে অন্ধ বানিয়ে কেন তুললেন? আল্লাহ তাআলা বলবেন আদাক্কা আয়াতুনা, হ্যাঁ তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত করা হয়েছিল, তোমার কাছে আমার কোরআনের বিধানগুলো করে দেওয়া হয়েছিল, তুমি বলেছিলে এই কোরআন দরকার নাই, তোমার জীবনে দরকার নাই, এই কোরআনকে তুমি শুনতে চাও নাই। আদাক্কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তুমিও ভুলে গিয়েছিলে কোরআনে, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। কোরআন বলবে, কোরআন এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনাকে জীবনটাকে সংকীর্ণ করে দিবে, দুনিয়ার জীবনকেও সংকীর্ণ করবে, আখিরাতের জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। এবং কোরআন কাল কিয়ামতের দিবসে তেলাওয়াত না করার কারণে এক একজন চক্ষুমান ওয়ালাদেরকে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে তুলবে। আর এরা আফসোস করে বলবে আমরা তো চক্ষুমান ছিলাম, আজকে আমাদের চোখের পাওয়ার নাই কেন? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাওয়ার দিয়েছিলাম আমার কোরআন তেলাওয়াত করার জন্য, আমার কোরআনকে দেখে দেখে পড়ার জন্য, আমার এই কোরআনকে মুখস্থ করার জন্য, কিন্তু তুমি কোরআন পড়ো নাই, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো নাই, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। এবার চিন্তা করেন, যদি আল্লাহ তাআলা বলে আমি তোমাকে ভুলে গেলাম, এবার আপনি জান্নাতের আশা কিভাবে করেন? তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে দেখেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআনকে ভুলে যাবে তো আল্লাহ তাআলা এদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। কেমন সংকীর্ণ করবেন? বলেন ইয়াযীকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আযলাউহু, হ্যাঁ তার কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কেমন সংকীর্ণ করবেন? যে এমন অবস্থায় কবরে যাওয়ার সাথে সাথে কোরআন না তেলাওয়াত করার কারণে একদম দুই পাশ থেকে কবরটা এমন ভাবে চাপ দেবে, নবীজি হাত দিয়ে ইশারা করে দেখান যে এভাবে যেরকম এক হাতের আঙ্গুল আরেক হাতের মধ্যে প্রবেশ করছে, যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, যারা কোরআনের মহব্বত করে নাই, যারা কোরআনকে সন্তানকে কোরআন শেখায় নাই, তো কবর এদেরকে এমন ভাবে চাপ দিবে, এদের বাম পাজরের হাড় ডান পাজরের হাড়ের মধ্যে এমন ভাবে মিশে যাবে যে পুরা একাকার হয়ে যাবে। হাত্তা তাখতালিফা আযলাউহু, তাদের পুরা দেহটাকে হাড্ডিগুলো চুরমার করে ফেলবে। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা কাফের, চাই সে ঈমান ওয়ালা হোক সে বেঈমান হোক, প্রত্যেকটা ঈমানদার কাফেরদেরকে, ঈমানদারকেও কবরে চাপ দিবে, বেঈমানকেও কবরে চাপ দিবে। ঈমান ওয়ালাকে যখন কবরে চাপ দিবে তখন ঈমান ওয়ালা কবরে চাপ দেওয়ার উদ্দেশ্য একটা, আর বেঈমানকে কবরে চাপ দেওয়ার উদ্দেশ্য আরেকটা। মুমিন যারা, তাদেরকেও কবরের মধ্যে চাপ দিবে। প্রত্যেকটা মুমিন কবরে যাওয়ার সাথে সাথে কবরের দুই পাশের মাটিগুলো সাথে সাথে চাপ দেওয়া শুরু করবে। এই সম্পর্কে একটা হাদিস পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফ, মিশকাত শরীফের হাদিস এবং ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন, মুসনাদ আহমদের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু জালিসান ফারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে একসাথে বের হলাম। ইলা সাদ ইবনে মুআজ হিনা তুওফিয়া, নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করলেন, আমরা নবীজির সাথে ওই সাহাবীর জানাজা দেওয়ার জন্য গেলাম। ফালাম্মা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি তার জানাজা শেষ করলেন, উদিয়া ফি কবরিহি, তাকে কবরের মধ্যে রাখলেন, ওয়াসুবিয়া আলাইহি, ওই কবরকে সমান করে দিলেন, কবরের মধ্যে লাশ দাফন করার পরে এরপরে নবীজি ওই কবরটাকে সমান করে দিলেন। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলান। জাবির বলেন, নবীজি হঠাৎ করে সুবহানাল্লাহ 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 তেলাওয়াত করতেছেন, আমরাও নবীজির সাথে সুবহানাল্লাহ বললাম।
এরপর নবীজি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে নবীজি আল্লাহু আকবার বলতেছেন, আমরাও সাথে সাথে ওই সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলাম। এরপর জিজ্ঞাসা করলাম, লিমা সাব্বাহতা ইয়া রাসূলুল্লাহ, লিমা সাব্বাহা ইয়া রাসূলুল্লাহ সুম্মা কাব্বার। নবীজি আমরা অনেকবার আপনার সাথে মানুষকে জানাজা দিতে এসেছি, কোনদিন আপনাকে এরকম তাসবিহ করতে দেখলাম না। আজকে সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। রাসূলুল্লাহ বলেন, এমন সময় হে আমার সাহাবীরা শুনে রাখো, এই সাহাবীকে যখন আমরা কবরস্থ করলাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আমার কাছে আসলো আর এসে বলল, লাকাদ তাওয়ায়াকা আলা হাদিল আবদি সালিহ কবরুহু। এই সাহাবী হযরত সাদ ইবনে মুআজকে কবরের চারপাশ থেকে মাটিগুলো চাপা দেওয়ার জন্য আসছে। এজন্য আমি চাই না আমার কোন সাহাবী, আমি নবীজি জীবিত থাকাকালীন আমার কোন সাহাবীর কবরের মধ্যে লাশ রাখার পরে মাটিগুলো চাপা দেন, আমি এটা সহ্য করতে পারি নাই। হযরত সাদ ইবনে মুআজ কেমন সাহাবী ছিলেন, যার কবরের মধ্যে সরাসরি মাটিগুলো চাপা দিতে আসছে। নবীজি সরাসরি তখন তাসবিহ করা শুরু করলেন, আল্লাহ তাআলা অনুগ্রহে ওই সাহাবীর কবরের মাটিগুলো দূরে সরে গেল। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। আরে এটা এমন সাহাবী হযরত সাদ ইবনে মুআজ, তিনি যখন ইন্তেকাল করেন তো আল্লাহ তাআলার আরশটা থরথর করে কাঁপতে শুরু করেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই সাহাবীর জন্য আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদা লাহু ৭০ আলফান মিনাল মালাইকা, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এসে সাদ ইবনে মুআজের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। কি বড় সাহাবী, মর্যাদা কি পরিমাণ, কেমন সাহাবী ছিলেন। সাহাবীর কবর যখন জানাজার লাশটা সাফে করে বহন করে সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছিলেন, তারা বলতেছেন, হ্যাঁ এই সাহাবীর কবরের আযাব, এই সাহাবীর লাশটা এত গরম কেন, এত হালকা কেন, অথচ যুবক সাহাবী, বয়স মাত্র 30 থেকে 32-35 হবে, মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 4 বছর হলো, 5 বছর হলো, এই সাহাবীর লাশটা এত হালকা কেন? নবীজি পিছন থেকে মুস্কি মুস্কি হাসি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কানাতিল মালাইকাতু তাহমিলু সারিরুহু। হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, এটা আল্লাহর কসম, এটা এমন সাহাবী সাদ ইবনে মুআজ, এমন একজন সাহাবী যার লাশের খাটটা ফেরেশতারা বহন করতেছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন আমরা সাদ ইবনে মুআজের কবরটা খনন করি তো একবার যখন কোদালটা ফেলি, সাথে সাথে যেন জান্নাতের খুশবুগুলো আমাদের নাকের মধ্যে আসতেছে। এই সাহাবীকে পর্যন্ত কবরে চাপা দিতে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআনকে ছেড়ে দিবে আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব, তাদের কবরের মধ্যে এমন জোরে চাপ দিব যে এদের একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে প্রবেশ করে এরা একাকার হয়ে যাবে। ইনি তো কোরআনওয়ালা ছিলেন, ইনি তো এমন সাহাবী যার আরশটা, যার মৃত্যুতে আরশকে পড়েছিল, যার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানাজায় ৭০,০০০ সাহাবী এসেছিল। ইমানদারের কাছে কবরে রাখার পরে তো ঈমানওয়ালাকে কবর চাপ দিতে আসে, এর মানে এটা নয় যে তাকে শাস্তি প্রদান করতে, বরং যারা কোরআনওয়ালা, যারা কোরআনকে মুহাব্বত করেছে, যারা কোরআনকে বুকে ধারণ করেছে, এদের কাছে কবর আসে, কবরের মাটিটা আসে, কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে দেব এবং সেখান থেকে আবার উত্তোলন করবে। প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে জায়গায় মারা যাবে, তার কবর যেখানে, সেখানকার মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তো মানুষের মূল হলো কবর। এরপর আল্লাহ তাআলা মানুষকে আলামে আরওয়াহের মধ্যে লক্ষ বছর রেখেছেন। এরপর আল্লাহ তাআলা বাবার পিঠের মধ্যে এই
পিছনের যে হাড়টা আছে এখানের মধ্যে আল্লাহ তাআলা এই সন্তানকে রেখেছেন। এরপর বাবার মাধ্যমে মায়ের গর্ভে নিয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত তার যে আসল মাটি কবরের সাথে এখনো দেখা হয় নাই। দুনিয়াতে আসার পর সে 60-70 বছর পর্যন্ত জীবন অতিবাহিত করলো। এদিকে মাটি অপেক্ষায় আছে, আর আমার বন্ধু কখন আসবে আমার কাছে, আমার বন্ধু আমার কাছে কখন আসবে, তার সাথে আমি কখন সাক্ষাৎ করবো। যখন ওই ব্যক্তি মারা যায় আর ঈমানি হালতে মারা যায়, তখন ওই কবরের মাটিটা তার সাথে আলিঙ্গন করতে আসে। সন্তান বিদেশে যাওয়ার পরে যখন মায়ের কাছে আসে, মা সন্তানকে জড়িয়ে ধরে। কেন? এটা আদরের জড়িয়ে ধরা, আদরের আলিঙ্গন। ঠিক ঈমানদার যখন মারা যায়, তখন ওই যে কবর মাটি, তাকে যখন সৃষ্টি করা হয়েছে লক্ষ কোটি বছর আগে, ওই মাটি একটু ঈমানদারের শরীরের সাথে কাজ করার জন্য আসে। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সন্তানের কাছে যদি বড় ছেলে যদি ছোট ছেলেকে মারে, এরপর বাবার কাছে যায়, বলে বাবা আমাকে ভাই মারেছে, তখন বাবা এসে বলে যে আমি তাকে মারছি, এভাবে বলে কি? তো আল্লাহ তাআলা ওই বান্দাকে বোঝায় যে হ্যাঁ, তোমার কবরের মধ্যে ফেরেশতারা আসতেছে, তারা তোমার মাটিকে চাপা দিবে। আমি তোমাদেরকে একটা বুঝ দিয়ে দিচ্ছি যে আসলে মাটি এসে লাগবে, ছোঁয়া দিবে, কিন্তু কোন ধরনের কষ্ট দিবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রক্ষান্তরে যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, যাদের কোরআনকে জীবনে বাস্তবায়ন করে নাই, এদেরকে কোরআন মাটি এমন ভাবে চাপ দিবে, এদের একটা হাজর পাজরের হাড় আরেকটা পাজরের হাড় সাথে মিলে যাবে। এদের বিরুদ্ধে কোরআন কিয়ামতের দিবসে সাক্ষী দেবে। আজকে কোরআন তো আমাদের ঘরের মধ্যে পড়ে থাকার একটা কিতাব। কোরআন তো আজকে আমাদের জন্য এমন একটা কিতাব, এটা দিয়ে আমরা মিলাদ করবো, এটা দিয়ে আমরা তেয়াব করবো, এটার মাধ্যমে আমরা আমাদের খতম পড়াবো। এটার মধ্যে মৃত মানুষ মারা গেলে তার সামনে গিয়ে কিছু হুজুরকে ভাড়া করে নিয়ে যাবো, আর সে কোরআন তেলাওয়াত করবে। আপনি আজকে 100 টাকা দিয়ে দিবেন, আপনার বাবা মারা গিয়েছে, তখন আপনার এই হুজুরের প্রয়োজন, হুজুর 100 টাকা দিবেন, আমার বাবার জন্য দোয়া করে দিবেন, কোরআন তেলাওয়াত করে দেন, একবার আপনি খতম করে দেন, একটা কোরআন খতম করে দেন, আপনাকে 2000 টাকা দিয়ে দিব। হুজুর পড়লো আর আপনি তৃপ্তি সহকারে এটা গ্রহণ করলেন, হ্যাঁ হুজুর তো আমার জন্য কোরআন খতম করছে। কোরআনকে এই জন্য আল্লাহ তাআলা পাঠাইছে, কোরআন তো আপনার খতমের জন্য আল্লাহ তাআলা পাঠান। আল্লাহ তাআলা তো মুত্তাকিদেরকে এই কোরআনের মাধ্যমে সতর্ক করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআন প্রেরণ করেছেন, কোরআনকে জীবনে বাস্তবায়ন করার জন্য প্রেরণ করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি নবীজি গিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওই দিন নবীজি সরাসরি গিয়ে বলবেন, আল্লাহ, ইয়া রাব, হে আমার রব, ইন্না কওমি, এই যে আমার উম্মত, এরে আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এরা এই কুরআনকে ছেড়ে দিয়েছে। নবীজি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, আল্লাহ, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইনি এখানে 3টা ব্যাখ্যা নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা 3টা ধাপ অতিক্রম করার পরে তখন নবীজি আল্লাহ তাআলার কাছে এই নালিশ দিবেন। কেমন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। যখন আসমান মেঘমালা সহ ধ্বংস হয়ে যাবে, ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, আসমানের পক্ষ থেকে, প্রথম আসমান থেকে ফেরেশতারা নামতে থাকবে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, যত দানব আছে, যত পশু পাখি আছে, যত প্রাণীগুলো আছে, হিংস্র প্রাণী বলেন, চতুষ্পদ জন্তু বলেন, যত প্রকারের চতুষ্পদ জন্তু আছে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন, এরকম সমতল ভূমিতে একত্রিত করবেন। এরপর প্রথম আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওখান থেকে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, যত পশু আছে, এদের সংখ্যা যে পরিমাণ, তার চাইতে হাজার গুণ, হাজার হাজার গুণ ফেরেশতারা আসমান থেকে নামবে, নেমে পুরা মানুষগুলো চতুর্পাশে ঘিরে রাখবে। পৃথিবীর শুরু থেকে
শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আর এদের চারপাশে ঘিরে রাখবে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি ফেরেশতা তাদেরকে ঘিরে রাখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এরপরে দ্বিতীয় আসমান বিদীর্ণ হয়ে যাবে, দ্বিতীয় আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার হাসরের ময়দানে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, যত চতুষ্প জন্তু আছে এবং যত ফেরেশতা যারা প্রথম আসমান থেকে বের হয়েছে, এরা দুইজন মিলে যে পরিমাণ হবে, ফেরেশতা এবং মাখলুকাত মিলে যত পরিমাণ হবে, এর চাইতে হাজার গুণ ফেরেশতা আবার নেমে আসবে। এরা এসে প্রথম আসমানের ফেরেশতাদের পিছনে দাঁড়াবে। দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় আসমান বিদীর্ণ হয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, দুনিয়ার যত মাখলুকাত আছে সকলে মিলে যোগ করলে যে পরিমাণ, তার চাইতে অসংখ্য অগণিত কোটি কোটি বেশি ফেরেশতা আসমান থেকে নেমে আসবে। এরা এসে তৃতীয় নাম্বার দাঁড়াবে। এভাবে চতুর্থ আসমান, এভাবে চতুর্পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা একসাথে দাঁড়াবে, চারপাশে ঘিরে রাখবে আমাদের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এরপর আল্লাহ তাআলা মেঘমালার মধ্যে অবতরণ করবেন। এরপর আল্লাহ তাআলার সাথে তার প্রিয় প্রিয় যে সমস্ত সবচেয়ে পছন্দনীয় যে ফেরেশতারা আছে তারা নেমে আসবে। এরা কেমন হবে? ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে সূরা ফুরকানের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন যে এক একটা ফেরেশতা কেমন হবে। উনি বলেন যে এক একজন ফেরেশতা এই যে তার হাঁটু আছে, হাঁটু থেকে তার পায়ের গোড়ালি পর্যন্ত 500 বছরের দূরত্ব। তার এখান থেকে এখান পর্যন্ত একটা ফেরেশতা 500 বছরের দূরত্বের রাস্তা। এরপর বলেন যে হাতের তালু থেকে এই পিঠ থেকে নিয়ে তার এই বুক পর্যন্ত নাভি পর্যন্ত 500 বছরের রাস্তা। এরপর তার নাভি থেকে তার বুক পর্যন্ত 500 বছরের দূরত্ব, 500 বছরের রাস্তা। এরপর তার বুক থেকে নিয়ে তার কান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এরপর তার কান থেকে নিয়ে তার মাথা পর্যন্ত 500 বছরের দূরত্ব। এরকম এক একজন ফেরেশতা কালকে আমাদের দিবসে আল্লাহ তাআলা চতুর্পাশে এসে দাঁড়াবে। এই পাশে মানুষ, এরপর 7 আসমানের সমস্ত ফেরেশতা, আর এখানে আল্লাহ তাআলা বসবেন এভাবে, আর আল্লাহ তাআলার পাশে এরকম অসংখ্য অগণিত ফেরেশতা এসে দাঁড়াবে। এই হলো প্রথম ধাপ। এরপর আল্লাহ তাআলা যখন অবতরণ করবেন তখন সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন ফায়াউমাইদিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। আসমান সেদিন বিদীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া। সেদিন মাত্র 8 জন ফেরেশতা আল্লাহ তাআলা পুরো আরশটাকে তাদের মাথার উপর বহন করে আসবে। এই 8 জন ফেরেশতা কেমন হবে? তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় যে এক একজন ফেরেশতা এই পায়ের গোড়ালি এই হাঁটু পর্যন্ত 70 বছরের দূরত্বের রাস্তা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। সেদিন মাত্র 8 জন ফেরেশতা এই পুরো আরশটাকে বহন করে আসবে। আর এক একজন ফেরেশতা তার হাঁটু থেকে নিয়ে তার পা পর্যন্ত 70 বছরের দূরত্ব, হাঁটু থেকে তার নাভি পর্যন্ত 70 বছরের দূরত্ব, তার নাভি থেকে তার বুক পর্যন্ত 70 বছরের দূরত্ব, আর এখান থেকে নিয়ে তার কান পর্যন্ত 70 বছরের দূরত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, এসে বলবেন আল মুলকু ইয়াওমাইদিনিল হাক্কু লির রহমান। আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলাকে দেখার পরে ওই আরশের বহনকারী 8 জন ফেরেশতা কি পরিমাণ পাওয়ারফুল ফেরেশতা, এরা আল্লাহ তাআলাকে দেখার পর বলবে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা লাকাল হামদু আলা ইলমিকা বাদা ইলমিকা। তারা বলবে হে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো জানার পরেও, আপনি আমাদের সবকিছু জানার পরেও আপনি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আছেন, এটা আপনার প্রশংসা। আর 4 জন ফেরেশতা এই দোয়াটা করবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা ইলমিকা বাদা ইলমিকা। এই 4 জন ফেরেশতা এই দোয়াটা পড়তে থাকবে আর আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকবে। আর 4 জন ফেরেশতা বলবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফবিকা
বা'দা কুদরাতিকা, তারা বলবে হে আল্লাহ আপনার আজকে শক্তি আছে, এরপর আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। এভাবে ফেরেশতারা প্রশংসা করতে থাকবে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার দিকে তাকানোর সুযোগ পাবে না। প্রত্যেকে তাফসীরের মধ্যে আসছে, প্রত্যেকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু সুবহানুল কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রত্যেক ফেরেশতা আল্লাহ তাআলা প্রশংসা করবে আর ভয়ে থরথর করে কাঁপবে। এমন সময় আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলবে আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির রহমান, আজকে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে আজকে রাজত্ব আমার। আর আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক, আমি আজকে বাদশা, আইনা দাইয়ান, আমি আজকে বিচার করব, আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের অধিবাসীরা, কোথায় জমিনের মালিকরা, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা, কোথায় ক্ষমতার দাপট দেওয়া লোকেরা, আসো আজকে আমার সামনে আসো। এরপর আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বড় রাজত্ব কার? এরপর একটু পর আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার মতো ভয়ঙ্কর, আমার মতো কাহ্হার গুণের অধিকারী যার, আজকে রাজত্ব তারই হবে। কি পরিমাণ আল্লাহ তাআলা রাগান্বিত হন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা পুরো আসমানকে এক হাতে নেবেন আর আরেক হাতে পুরো জমিনটাকে নেবেন। এরপর জিজ্ঞেস করবেন কোথায় তোমাদের রাজা বাদশারা, নিয়ে আসো। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর অবস্থা দেখার পরে আল্লাহ তাআলা তখন মানুষের সামনে আসেন নাই। আল্লাহ তাআলা মেঘমালার ভিতরে থাকবেন, মেঘমালার ভিতরে থাকবেন 70,000 নূরের পর্দা থাকবে, কিছু পর্দা নূরে আলোকিত থাকবে, কিছু পর্দা অন্ধকার থাকবে। এক একটা আওয়াজ যখন আসবে তখন মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেকটা মানুষ তখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, চতুর্দিকে তাকাই দেখবে যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর দেখবে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আরশ বহনকারী ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আর ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিম, আর তারা তাদের হাত গুলা নিবে, এভাবে কামড়াতে থাকবে আর বলতে লাগবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে মেনে নিতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস যদি আমি রাসূলকে আজকে যদি আমি ওমরকে বন্ধু না বানিয়ে নিতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু নাসিয়ান মানসিয়া, আজকে যদি আমি এমন হতাম যে মাটির পরে কবর দেওয়ার পরে আমি আর কিছুই নই, আজকে যদি আমার এমন অবস্থা হতো। যার আমলনামা যত কঠিন হবে সে তার হাতগুলো নিজে নিজে কান্নাতে থাকে। এই ভয়ঙ্কর অবস্থা যখন হবে তখন নবীজি এসে বলবে وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران مهجورا, একদিকে ফেরেশতাদের বেষ্টনী, অন্যদিকে আল্লাহ তাআলা জালালুল কদর, আল্লাহ তাআলা কাহ্হার নামের গুণের অধিকারী নিয়ে আল্লাহ তাআলা ওই বিচার শুরু করবেন। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলা প্রশংসা করবে। এমন সময় আপনার নবী, আমার নবী, যিনি তায়েফের ময়দানে তার রক্তকে দুনিয়ার জমিনের মধ্যে পড়তে দেন নাই, যিনি রক্তে রঞ্জিত হয়েছেন, যিনি যে নবী আমাদের জন্য তার দান মুবারক শহীদ করেছেন, যে নবী যখন নামাজে দাঁড়াইতো তখন তার নারী পুরুষগুলো তার মাথার উপরে ফেলে দিত, যে নবী আমাদের জন্য উহুদের ময়দানে কষ্ট করেছেন, যে নবী খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধেছেন, ওই দয়ার নবী সেদিন বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ এরা আমার ওই জাতি, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, এদেরকে আজকে ধরেন, এদেরকে কোনো শাস্তি দেবেন না। ওই দিন নবীজি এই কথাটা বলবেন যেদিন আল্লাহ তাআলা সমস্ত গুণ নিয়ে, সমস্ত নিয়ামত, আল্লাহ তাআলার যত দয়া আছে সমস্ত দয়া ছেড়ে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা এমন রাগ করবেন, এমন গুসা করবেন, এরপর কিয়ামত পর্যন্ত, এরপর যতদিন আল্লাহ তাআলা রাখবেন কোনোদিন এত গুসা করবেন না, এর আগেও আল্লাহ তাআলা কোনোদিন এত রাগান্বিত হবেন না। এমন সময় নবীজি আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই জাতি, এরা আমার উম্মত, এদের জন্য আমি কষ্ট করেছি, এদের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু এরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছে, আজকে এদেরকে ধরে। আজকে দুনিয়ার সব শিক্ষা অর্জন করতে পারলাম, অথচ মসজিদে গিয়ে কোরআনটা শেখার জন্য আমাদের সময় হলো। আজকে আমরা দুনিয়ার সব জ্ঞান অর্জন করলাম, যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে 10টা সূরা আমি বিশুদ্ধভাবে পড়তে পারি। আজকে আমি সমাজের লিডার হয়ে গেলাম,
আজকে আমি সমাজের নেতা হয়ে গেলাম, কিন্তু আমি মনে করি কোরআন আমার এই সমাজের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়। কোরআনের আইন যদি চালু হয় তাহলে মানুষ স্বাধীনতা নষ্ট করে ফেলবে, মানুষের স্বাধীনতা হরণ হবে। কিয়ামতের দিবসে নবীজির ওই কথার অপেক্ষায় থাকেন যখন নবীজি বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, হে আল্লাহ এরা আমার জাতি, এরাই আমার উম্মত, এরাই আমার জাতি, এদের জন্য আমি কষ্ট করেছি, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। আর যদি নবীজি সাক্ষী দিয়ে দেন, মানুষ আল্লাহ তাআলার এই ভয়ঙ্কর অবস্থা দেখার পরে সকলের মনের একটা তামান্না থাকবে, আয় যদি এই সময় আমাদের জন্য কেউ একটু সুপারিশ করে। আল্লাহ তাআলার এই রাত দেখার পরে নবীজি সরাসরি নবীজি আল্লাহ তাআলা আরশের কাছে গিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা এমন এমন প্রশংসা করবেন, এমন বাক্য দ্বারা প্রশংসা করবেন, এমন শব্দ দ্বারা প্রশংসা করবেন যে প্রশংসা নবীজি কোনোদিন আগে করেন নাই, এরপরে নবীজি কোনোদিন করার সুযোগ পাবে না। এমন একটা শব্দ দ্বিতীয়বার আর বলবে না, এক একটা শব্দ দিয়ে একবারে প্রশংসা করবেন, নবীজি প্রশংসা করতে থাকবেন। সমস্ত নবীরা ইয়া নফসি বলবে। এমন সময় আমার নবী, আপনার নবী প্রত্যেকে আশা রাখবে নবীজি আমার জন্য সুপারিশ করবে। আর তখন গিয়ে নবীজি বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন। ওই সময় নবীজি বলবেন আমার উম্মত, আমার এই জাতি, এদের জন্য আমি কষ্ট করেছিলাম। আর কোরআন আনার পরে, কোরআন যেদিন ছিল না তার আগেও নবীজি আলামিন ছিল। কোরআন আসার পরের দিন যখন কোরআন নাযিল হলো, এরা গুহার থেকে নবীজি এসে বললেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমাদেরকে যদি আমি বলি ওই পাহাড়ের ওই চূড়া থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় লিডাররা, আবু লাহাবের মতো বড় ব্যক্তিরা, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ তুমি যেটা বলবে সেটাই সত্য। যখন মুহাম্মদ বলল আমার উপর আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা কিতাব নাযিল করেছে, আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, আমার উপর আল্লাহ তাআলা নাযিল করে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার উপর কোরআনকে নাযিল করেছেন, তখন এর সাথে সাথে বলল মুহাম্মদ তুইও ধ্বংস হয়ে যা, তাব্বান লাকা ইয়া আবার আমি আবার আবু লাহাব তখন বলল আলিহাতনা জামাআতানা, এই জন্য আমাকে রাখছো, তাব্বান লাক তোমার ধ্বংস হয়ে যাবে। অথচ তাহলে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের কারণে নবীজি তার পরিবার থেকে বিচ্ছিন্ন করেন, এই কোরআনের কারণে আর সাহাবায়ে কেরাম তার ঘর থেকে বের হয়ে গিয়েছেন, এই কোরআনের কারণে, এই কোরআনকে বুকে ধারণ করার কারণে আবু জাহেলের মতো ব্যক্তিরা হযরত বিলালের মতো সাহাবীদেরকে আক্রমণ করেছিল, আম্মার বিন ইয়াসিরের মতো বড় সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করেছিল, একমাত্র উদ্দেশ্য কোরআনকে কেন তারা ধারণ করেছে। আজকে আমার আর আপনার মধ্যে ওই জাহেলদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যখন কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করত তারা বলতো লা তাসমাউ, আমরা এই কোরআন শুনতেও চাই না, এই কোরআনের আওয়াজও শুনতে চাই না। ছোট ছোট বাচ্চাদেরকে হট্টগোল লাগাই দিত যে তোমরা এদের বিরুদ্ধে মামলা করো, এদের বিরুদ্ধে এদেরকে উত্ত্যক্ত করো, এদেরকে কষ্ট দিতে শুরু করো। আজকে আমাদেরও তো কোরআন ভালো লাগে, কোরআনকে আমরা তেলাওয়াতের জন্য বানিয়ে নিয়েছি, আজকে আমরা কোরআনকে আমাদের খতমের জন্য বানিয়ে নিয়েছি। এই জন্য কোরআনকে না ছাড়া, কোরআনকে জীবনে বাস্তবায়ন করা, কোরআনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা, কোরআনকে নিয়ে গবেষণা করা। যুগে যুগে যত বিজ্ঞান আসছে, বিজ্ঞানের থিওরি পরিবর্তন হয়েছে, কোরআনের থিওরি কোনোদিন পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা পারো একটা সূরা এনে দাও, যদি না পারো তাহলে কোনোদিনও পারবে না। এই জন্য কোরআনকে যুগে যুগে, যুগ যত মডার্ন হবে, যত আধুনিক হবে, কোরআন তত আধুনিক, কোরআন যুগ যত পুরাতন হবে, কোরআন তত পুরাতন হবে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিক হতে পারে না। বিজ্ঞান পরিবর্তন হতে পারে কিন্তু কোরআন কোনোদিন পরিবর্তন হবে। এই জন্য আমরা কোরআন নিজে শিখবো, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, পরিবারকে শিক্ষা দিব। আমরা মসজিদে ইমামের কাছে ওই বক্তব্যে পাঠাই দিই, ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হয়, তারপরে সন্তানদেরকে পাঠাইতে রাখবে। প্রত্যেকটা জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের ফ্রি মুক্ত আছে, তারপর সেখানে পাঠাই না। তাই একজন হুজুরকে দিলে 500 টাকা বেতন দেন, 100 টাকা বেতন দেন, এরপর 100 বার জিজ্ঞেস করেন আজকে আসবেন না, আবার জিজ্ঞেস করেন কোরআন শিখেতে টাকা রাখেন, দিন শিখে দেন আবার টাকা দেন। ওই ইমামের চলার মাধ্যমে তো হলো এভাবে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আপনি একজন ইমামের জন্য 2 টাকা খরচ করতে কষ্ট হয়ে যায়, অথচ টিচারের পিছনে, ইংরেজি বাংলা অঙ্কের টিচারের পিছনে হাজার হাজার টাকা খরচ করতেছে। ইমামের ক্ষেত্রে আসলে মাদ্রাসায় গেলে, সন্তানদের দিতে গেলে তখন গরিব হয়ে যায়, আমার কাছে কোনো টাকা। অথচ স্কুলে
একটা বাচ্চার পিছনে 5-10 হাজার টাকা 20,000 টাকা খরচ করে। কারণ কোরআন তো আজকে আমাদের কাছে সস্তা। দিনের শিক্ষা কেন আমরা এত টাকা খরচ করবো না? তো মনে রাখবেন যে আমাদের দিবসে আল্লাহ তাআলা সেদিন যখন পাকড়াও করবেন ওই দিন আর কোনো সুযোগ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে বাস্তবায়ন করা, নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে, সংসদে এবং আন্তর্জাতিক জায়গাগুলোর মধ্যে কোরআনকে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। কোরআনকে বুকে ধারণ করে কোরআনের তেলাওয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।